ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি একটি সুন্দর ভেষজ উদ্ভিদ বহুল অঞ্চলে। এটি গাঙ্গেয় উপত্যকার একটি নিম্ন গাঙ্গ সমভূমির অঞ্চল। এখানে মানুষের বাড়িতে ফেন্সিং তৈরি করতে কি বেড়া তৈরি করতে বাসক গাছ। আমার ক্যামেরাম্যানকে বলবো এই ফেন্সিংটা একটু টোটালি দেখিয়ে দিতে। দেখতেই পাচ্ছেন এখানে বাড়ির বেড়া তৈরি করতে বাসকের মতো উদ্ভিদ ব্যবহার করা। এবারে এই উদ্ভিদ সম্পর্কে একটু আলোচনা করার প্রয়োজন। এই উদ্ভিদের লোকাল নেম হচ্ছে বাসক, আর এর যে সায়েন্টিফিক নেম, সেই সায়েন্টিফিক নেম প্রকৃতপক্ষে জাস্টিসিয়া আধাটোডা। এটি অ্যাকান্থেসি ফ্যামিলি একটি খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদ। নিম্ন গাঙ্গেয় সমভূমি সমতল অঞ্চলে চোখ মেললেই এই উদ্ভিদের দেখা পেলে আমাদেরকে এটা বলতেই হয় যে হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায় 400 বা 4000 ফুট উচ্চতা পর্যন্ত উদ্ভিদের দেখা মিলেছে। এই উদ্ভিদ বর্তমানে এত ভেষজ গুণ সম্পন্ন যে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে মেডিসিন তৈরির জন্য তৈরি হচ্ছে এবং চাষের আওতায় আনা হয়েছে। এত সুন্দর উদ্ভিদ। এরপরে আমরা চলে যাব এই উদ্ভিদের কিছু ভেজিটেটিভ ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে, কারণ যারা বায়োলজির ছাত্র তারা এই ভেজিটেটিভ ক্যারেক্টার এবং রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার তাদের খুব প্রয়োজন। তাদের জন্য আমার এই আলোচনা মনে রাখতে হবে। এই যে ভেজিটেটিভ ক্যারেক্টার, তাতে দেখতে পাবো এর যে মূল আছে, এটি একটি বিরূপ প্রকৃতির উদ্ভিদ। মনে রাখতে হবে যে মূল এর প্রধান মূল থেকেই চতুর্দিক থেকে শাখা মূল বেরিয়ে সেই শাখা মূল এবং প্রধান মূল মাটিকে শক্ত করে আটকে ধরে রাখে। আর এর যে কাণ্ড, সেই কাণ্ড বেশ শক্ত প্রকৃতির। কাণ্ড থেকেই মূলত পত্র বেরিয়ে যাচ্ছে। একটু আমার ক্যামেরাম্যানকে এখানে দেখাতে বলবো। কাণ্ড থেকে পত্র, আর পত্রগুলি বৃন্তযুক্ত এবং পত্রের অগ্রভাগ একটু সুচালো প্রকৃতির, আর গাঢ় সবুজ বর্ণের পত্র। এরপরে আমরা আসতে পারি এর যে রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার, অর্থাৎ এর জননগত বৈশিষ্ট্য। জননগত বৈশিষ্ট্যের মূল আছে ফুল, কিন্তু এই উদ্ভিদ এখনো ফুল আসেনি। তবু আমি বলে দিতে পারি এটি উভয় লিঙ্গ এবং সম্পূর্ণ ফুল। এর ফুলের যে আকৃতি তা অনেকটা ঘন্টার মতো। এর ফুলগুলি মূলত পত্র মঞ্জুরিকে ঘিরে চারিদিকে ঘন্টার মতো বেরিয়ে যায়, আর ফুলগুলিতে 5টি বৃত্তাংশ ও ফুলগুলিতে 5টি পুংস্তবক থাকে। আর ফুলগুলি, এই ফুল থেকে যে বীজ তৈরি হয়, সেই বীজের ভেতরে অংশটি হুকের মতো দেখতে, আর এর বীজগুলি ও ফলগুলি মূলত ক্যাপসুল আকৃতির। গঙ্গার অর্থাৎ ভাগীরথী হুগলির খুব নিকটে চোখ মেললেই দেখা যায় তার নমুনা একটু দেখে নিয়ে আছি। গঙ্গা পাশে আছে, চলুন 50 মিটারের মধ্যে উপত্যকায় আমরা গঙ্গা নদীকে দেখতে পাচ্ছি। ভাগীরথী হুগলি, এই নদীর অপর পারে আছে হুগলি জেলা, আর আমরা যে পারে দাঁড়িয়ে আছি সেটা নদিয়া জেলা। এই নদীর তীরেই আমরা আছি বাসকের বিষয়ে আলোচনা করতে। এই স্থলে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। 673 খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক ইৎসিং ভাগীরথী হুগলি নদী ধরে গৌড়ের কর্ণ সুবর্ণের দিকে রওনা হন, তখন তিনি এই নদী তীরবর্তী অঞ্চল থেকে একাধিক ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ সংগ্রহ করেছিলেন, যেমন কালমেঘ, তুলসী, নিম, পিপল পাতা, পাথরকুচি, থানকুনি, অর্জুনের ছাল ইত্যাদি। সেই সঙ্গে তিনি এখানে এসে বাসক সংগ্রহ করে তার ঝুলিতে পুরেছিলেন। আমরা তার বিখ্যাত ভ্রমণ কাহিনী
দ্য নাইহাই চিকওয়াই নেফাচুয়াং গ্রন্থ থেকে জানতে পারি। যে মেডিসিন ভ্যালু সেটা একটু আলোচনা করতে পারি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। এই যে উদ্ভিদ, সম্পূর্ণ উদ্ভিদটি, এর মূল কাণ্ড পাতা, পূর্ণাঙ্গ উদ্ভিদটি উচ্চ শ্বাসযন্ত্র এবং নিম্ন শ্বাসযন্ত্রের পক্ষে খুব মূল্যবান ঔষধ হিসাবে কার্যকরী। এর মূলের ঘন সেদ্ধ করা অংশ আর সেই সঙ্গে পাতার সঙ্গে তালমিশ্রি, লবঙ্গ, আদা, গোলমরিচ একত্রে খুব ভালোভাবে ফুটিয়ে যে পুল্প তৈরি করা হয়, সেই পুল্প এবং সেই পুল্পের সঙ্গে শুদ্ধ মধু দিয়ে যদি 3 বেলা সেবন করা হয়, তাহলে উচ্চ এবং নিম্ন শ্বাসযন্ত্রের যাবতীয় রোগ নিরাময় হতে বাধ্য। যেমন সর্দি কাশি, হাঁপানি, অ্যালার্জি, রাইটিস, যক্ষা, শ্বাসনালীর প্রদাহ, হুপিং কাশি নিরাময়ে অব্যর্থ ভূমিকা পালন করে থাকে এই উদ্ভিদ। এর কারণ আছে, কারণ এই উদ্ভিদের পাতা, কাণ্ড, মূলে যে গ্লোবিউলিন, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল থাকে, তা রক্তকে স্বাভাবিক রেখে এই রোগগুলি নিরাময় ঘটিয়ে থাকে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাছাড়া এই উদ্ভিদের কাণ্ড ও সতেজ পাতা যদি একটু থেতো করে ব্যথা জায়গায় লাগিয়ে দেওয়া যায়, তাহলে সিরেটিভ বা ব্যথা নাশকের ভূমিকা পালন করে থাকে। এর পাতায় অত্যধিক পরিমাণে অ্যালকালয়েড ভ্যাসিসিন নামক উপক্ষার থাকে, যা পুরাতন হাঁপানি ও ব্রঙ্কাইটিস নিরাময় ঘটাতে নির্ভুলভাবে সাহায্য করে থাকে। এটা বর্তমানে এর ফুল, পাতা, ফুলের রস থেকে যে ঔষধ তৈরি হয়, তা চোখের রক্তচাপ কমাতে সাহায্য করে, মানব শরীরে রক্ত সংবহনের উন্নতি ঘটিয়ে থাকে। এছাড়া বর্তমানে এক্সপেক্টোরেন্ট কাশির সিরাপ তৈরিতে পৃথিবীর বিভিন্ন দেশে এই উদ্ভিদ চাষের আওতায়। দেখতে থাকুন গুরুত্বপূর্ণ কিছু এই ধরনের ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদের ভিডিও ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিছু ভিডিও। ধন্যবাদ সকলকে।